হ্যাঁ ওমা, এখানে যদি আপনাদের সামনে আমাকে বা আমাদের মধ্যে কোনো একজনকে যদি কাটে, একটা ছুরি দিয়ে ধীরে ধীরে গলাটাকে যদি কাটে, আমরা সহ্য করতে পারবো? এখানে যারা বসে আছি জোরে বলেন, পারবো কি? পারবো না। কারণ আমরা মানব জাতি, আরেক মানবের যন্ত্রণা সহ্য করা যায় না। তো ওই যে ছাগলগুলোকে লাইন দিয়ে দাঁড় করিয়েছে না, একটা ছাগলকে যখন কসাই কাটছে, অন্য অন্য ছাগলগুলো চিল্লাচ্ছে। ওর যন্ত্রণা দেখে অন্য ছাগলগুলো চিল্লাপাল্লা করছে। কারণ একটু পরে লাইনে আমিও আছি, আমাকেও নিয়ে যাওয়া হবে। ও লাইনে আমিও আছি, একটু পরে আমাকেও নিয়ে যাওয়া হবে। ছাগলগুলো চিল্লাপাল্লা করছে। তো এক জ্ঞানী লোক, তিনিও মাংস কিনতে গিয়েছেন। তো সব ছাগলগুলো চিল্লাপাল্লা করছে, একটা ছাগল হাসছে। তো জ্ঞানী লোকটা খেয়াল করলো সবগুলোই চিল্লাচ্ছে, একটা হাসছে। জ্ঞানী লোকটা সেই ছাগলকে জিজ্ঞেস করলেন, এই ছাগল, তোদের দলের সবাই কান্না করছে আর তুই হাসছিস কেন? তোর মরার ভয় নেই? একটু পর তো তোকেও কাটবে, তুই হাসছিস কেন? ওই ছাগলটা বলল, আমি হাসছি কেন জানো জ্ঞানী লোক? আমি হাসছি তোমাদের কথা ভেবে, আমি হাসছি তোমাদের কথা ভেবে। জ্ঞানী লোক বলল, তুই একটা ছাগল আর আমরা মানুষ, মানুষের কথা ভেবে ছাগল হাসে? হ্যাঁ, তুই আমাদের কোন কথা ভেবে হাসছিস? ছাগলটা বলছে, জানো ও জ্ঞানী মানুষ, জানো আমি সারা জীবনে কাউকে হত্যা করিনি, কোনো জীবকে আমি মারিনি, কোনো জীব আমি হত্যা করিনি। মানুষ কলা খেয়ে রাস্তার পাশে খোসা ফেলে, আমি সেই কলার খোসা খাই। শাক পাতা খাই, সবজি খেয়ে খোসা ফেলে সেগুলো খাই। আমি কোনো ঘাস পাতা খেলে তাও গোড়া শুদ্ধ উগলে খাই না, তার অংশ বিশেষ রেখে যাই যেন ও আবার বাঁচতে পারে। সারা জীবনে আমি কোনো জীবকে হত্যা করিনি, কাউকে গলা কাটিনি, কাউকে মারিনি, কাউকে ঘুষি দেইনি, থাপড় দেইনি, চোপ্পাড় দেইনি। তারপরেও আমার মৃত্যু এমন গলা কেটে আমার মৃত্যু হচ্ছে। হে জ্ঞানী মানুষ, সারা জীবন যদি আমি সাত্ত্বিক আহার করে আমার মৃত্যু হয় এমন যন্ত্রণাদায়ক, আর যারা তোমরা এমনি ভাবে মাছ মাংস জীব হত্যা করে খাচ্ছ, তোমাদের মৃত্যু না জানি কত যন্ত্রণার হবে, সেই কথা ভেবে আমার হাসি পাচ্ছে। বুঝতে পারলেন? ছাগলটা বলছে, আমি নিরামিষ খেয়ে যদি আমার এই জীব হত্যা না করে আমার যদি এই মৃত্যু হয়, আর যারা তোমরা আমাদের হত্যা করে খাও, তোমাদের জন্য কোন যন্ত্রণা অপেক্ষা করছে? এই ছোট্ট কথায়ও হয়তো পরিবর্তন হতে পারে কারো জীবন। যারা এই পবিত্র মাসে মা সাত্ত্বিক আহার করতে চাচ্ছেন না, অন্তত এটুকু ভাবুন, গোবিন্দের কাছে গিয়ে কি বলবেন? 12 মাস তো অখাদ্য খাই, একটা মাস গোবিন্দ তোমার নামে সাত্ত্বিক আহার করি, রাখে হরি তো মারে কে। তাই আসুন এই মনটাকে সরল করি, সরল করে গোবিন্দের চরণ ধরি। না, জীব হত্যা নয়, জীব হত্যা নয়, জীবে প্রেম করে এ মানব জীবন ধন্য পূর্ণ করে দেই, এমন জন্ম হয়তো আর নাও হতে পারে। হরি বল। ধ্যান দিন, সরল মন না হলে সারা জীবন গোবিন্দকে ডেকেও গোবিন্দ লাভ করতে পারবেন না। এক ভক্ত চরিত্র মা, উত্তর ভারতে এক ভক্ত বাস করতেন। এই ভক্তের নাম ছিল ত্রিনাথ। খুব মন দিয়ে শুনবেন, পেশায় তিনি ছিলেন একজন মাঝি, নৌকা পারাপার করতেন, নৌকায় পারাপার করতেন। পেশায় তিনি একজন মাঝি ছিলেন, নৌকা পারাপার করতেন। নাম ছিল তার ত্রিনাথ। নৌকা পারাপার তার কার্য ছিল।
হ্যাঁ, কিন্তু সে ছিল পরমেশ্বর গোবিন্দের পরম ভক্ত। সারাদিন কাজ করে, হাতে কাজ, কিন্তু মুখে তার নাম বন্ধ হয় না, অনাবরত নাম। এ জগতে হাতে কাজ করুন আর মুখে নাম নিন। গোবিন্দ মুখটা কেন দিলেন? কারণ নিন্দা, সমালোচনা, পরচর্চা করবার জন্যে নয়। এই মুখে গোবিন্দের নাম করুন। আজ এমন এক জায়গায় আমরা দাঁড়িয়েছি, সমস্ত জায়গায় শুধু নিন্দা, পরচর্চার ঝড় বইছে, ঝড় বইছে। যে আসনগুলো পবিত্র, এই আসনগুলো বড় পবিত্র মা, এই আসনগুলো বসেও নিন্দা, পরচর্চার ঝড় বয়ে যাচ্ছে। কোথায় যাব আমরা? কোথায় যাব? আজ ধ্যান দিন। এই ত্রিনাথ, তিনি একজন মাঝি, নৌকা পারাপার করতেন। বড় দারিদ্র, বড় দারিদ্র। এ জগতে যারাই কৃষ্ণ ভজন করে, যারাই ভগবানকে ডাকে, এনাদের অত ধন থাকে না, এনাদের বেশিরভাগের ধন থাকে না। তারা জন্মে জন্মেরই দারিদ্র হয়, কাঙাল হয়, কাঙাল হয়। আর এ জগতে ধন থাকলে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। যদি মনে করেন কারো অনেক ধন আছে, তাহলে তার কৃষ্ণ প্রাপ্তি কি? বলে লালাবাবু তার প্রমাণ। অনেক ধন ছিল, সব কিছু ত্যাগ করে বেরিয়ে গিয়েছিলেন গোবিন্দের কাছে। কারণ কাঙাল না হলে যে কৃষ্ণ পাওয়া যায় না। তাই এ জগতে যিনি কাঙাল, তিনি বড় ভাগ্যবান গো। কারণ কাঙাল হলে কৃষ্ণ লাভ করা যায়। তেনার কোনো চিন্তা নেই, এই ত্রিনাথ মাঝির কোনো চিন্তা নেই। ঘরে চাল নেই, স্ত্রী জিজ্ঞেস করছে, স্বামী ঘরে তো চাল নেই, আজ কি রান্না হবে? হাসি মুখে উত্তর দিয়েছে, নন্দলাল জানে। হাসি মুখে উত্তর দিয়েছে, নন্দলাল জানে, আমি জানি না। ছেলেরা বলছে, বাবা স্কুলে যাব, টাকা নেই, মাস্টার মশাই টাকা না নিলে তো স্কুলে নেবে না। একই তার কথা, ও বাবা আমি জানি না, নন্দলাল জানে। কোথা থেকে অর্থ আসবে? তুমি একটু কঠিন পরিশ্রম করো। অর্থ ও নন্দলাল জানে, তিনি যেখান থেকে এনে দেবেন সেখান থেকেই আসবে। তার কথা শুধু একটাই, আমি জানি না। কে জানেন? জোরে বলো। নন্দলাল জানেন। কথায় কথায় শুধু একই কথা। সারা জীবন ধরে তার এমন সরলতা, কোনোদিন তার জীবনে কোনো কঠিনতা নেই, কোনো বক্ররেখা নেই, সরল। কেউ জিজ্ঞেস করলো, তোমার কি কোনো ইচ্ছে নেই? জীবনে অর্থ সম্পদের ইচ্ছে নেই? হ্যাঁ, তুমি কিছু করবে না? উত্তর এক, নন্দলাল জানে। হাসি মুখে এ জগতে তারাই মা গোবিন্দ পায়, যাদের মন এমন সরল, যারা মনে করে না আমি কিছু করতে পারি না, সব আমার গোবিন্দের হাতে। তিনি জানেন, তার উপরে সর্বস্ব ছেড়ে দিন। সেই ত্রিনাথ মাঝি সদা সর্বদা গোবিন্দের নামে ডুবে থাকেন, নাম বই কিচ্ছু জানেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে বদন ভরে উচ্চ স্বরে রাধে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে
পরম পবিত্র দিনে উচ্চ স্বরে গোবিন্দের নাম করো। রাম হরে রাম রাম হরে হরে। মা, এ জীবন ধন্য হয়, পূর্ণ হয় তখন, বলে কখন? যখন সাধু সঙ্গে গিয়ে ভক্তের সাথে তালে তাল মিলিয়ে করে কীর্তন। তাই আজ সেই পবিত্র দিন, ধ্যান দিন। আপনাদের কত কষ্ট হচ্ছে, আপনাদের ঘরে ভালো পাখা ফ্যান ছিল, এখানে অনেকে আছেন যাদের ঘরে এসি লাগানো আছে, সেই সব সুখ ত্যাগ করে এই গরমের মধ্যে আপনারা এখানে বসেছেন। না আছে ভালো পাখার ব্যবস্থা, না আছে ভালো বসার ব্যবস্থা, এই অল্প জায়গায় গাদাগাদি করে বসেছেন। কেন বসেছেন? এ পাগল ছাড়া কেউ করে? যারা পাগল তারা সুখ ত্যাগ করে এই রকম মাঠের মধ্যে গরমের মধ্যে গাদাগাদি করে বসে। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বললেন, এমন পাগল যেন জন্মে জন্মে হতে পারি, যেমন গাদাগাদি করে ভক্তের চরণের ধারে একটু জায়গা পেতে পারি, আর তার চরণের ধারে বসে যেন মধুর নাম করতে পারি। কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ হরে বলো না, সবাই বলো। হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে গৌর হরি গৌর হরি। হরে রাম হরে রাম রাম হরে হরে। শ্রীনাথ মাঝি সারাদিন নৌকা চালিয়ে সন্ধ্যার পরে যেটুকু সময় থাকত, ওই গ্রামের শেষ প্রান্তে একটি মন্দির ছিল, বিরূপক্ষ নামে এক পূজারী ওই মন্দিরে থাকতেন। ওমা, এ জগতে এই তাপিতঙ্গ তখনই শীতল হয় যখন মনের মতো কাউকে পাওয়া যায়। ওই তেননাথ মাঝির কথা সবাই বুঝতেন না, তাই সারা দিন খাটার পরে ওই সন্ধ্যাবেলায় ওই মন্দিরে যেতেন পূজারীর কাছে, কারণ ওই পূজারীও ছিলেন তার মনের মতো। আজ আপনারা এখানে কেন আসলেন? বাড়ির সুখ ত্যাগ করে এখানে কেন আসলেন? কারণ এই মানব জীবন এক যন্ত্রণাময়। এখানে যারা থাকে তাদের যন্ত্রণার কোনো শেষ নেই, শেষ নেই মা। এই ভক্তিপথে যারা যাবে তাদের দুঃখ আছেই আছে, আছেই আছে। আজ তার একটি প্রমাণ দেখলাম, আবার কোনো একজন প্রিয়জনের খুব অসুখ, তারা ভক্তিপথে আসতে শুরু করে দিয়েছে, একটা বড় অসুখ হয়েছে। হাসি পেল আমার, কেন জানেন? ওই ভগবানের চালাকি দেখে, প্রভু শুরু হয়ে গেছে তোমার চালাকি। কারণ উদ্ধব জিজ্ঞেস করেছিলেন, ভগবান তোমাকে পাওয়ার লক্ষণ কয়টি? গোবিন্দ বলেছেন 3টি। বলে কি কি? কাঙাল বানাই, দ্বিতীয় দেহের মধ্যে এক গাদা রোগ ব্যাধি দিয়ে দেই, আর তৃতীয় প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যাই। বলে লাভ কি? বলে এই 3টা দিলে ভক্ত নয়নের জলে ভাসবে, আর নয়ন জল না থাকলে তো আমি তার কাছে আসবো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে অজিত কৃষ্ণ কৃষ্ণ নামে কাঁদো, কৃষ্ণ হরে কৃষ্ণ নামে নয়ন নল না ঝরলে যেও আসে না, হরে রাম তাই কাঁদো রাম আর তার কাছে বলো তোমার ভান্ডে যত দুঃখ আছে এক এক করে দিয়ে যেও প্রভু, যেন শেষ দিন পর্যন্ত আমি ওই যন্ত্রণা সইতে পারি। হরে শুধু আমাকে শক্তি দিও, তুমি যত যন্ত্রণা দাও আমি যেন সইতে পারি, সেই শক্তি আমায় দিও মাধব। বদন ভরে তোমার নাম যেন গাইতে পারি, দুটি নয়নের জলে যেন ভেসে ভেসে তোমার ভক্তের চরণ দুটো ধরে আমি তোমার কাছে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে গৌর হরি রাম হরে রাম রাম হরে ভক্ত ত্রিনাথ বড় সরল মা, সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলা যেত ওই মন্দিরের পূজারীর কাছে, কারণ ওই মন্দিরের পূজারীও ছিল তার মতো একই ব্যথায় ব্যথী। এ জগতে সবার কাছে নিজের অন্তরের ব্যথার কথা বললে বোঝে না, যে ওই ব্যথার ব্যথী তার কাছে যদি বলো তাহলেই বোঝে। আর সন্ধ্যার পরে ওই দুই ভক্ত মিলে হরিনাম করত, মন্দিরে বসে দুজনে মিলে হরিনাম করত, নয়নের জলে ভেসে ভেসে একজন আরেকজনকে বুকের মাঝে জড়িয়ে ধরত। কৃষ্ণ হরে বলে বুকের মাঝে জড়িয়ে ধরত কেন? ত্রিনাথ মাঝি বলে এই সংসারটা বড় জ্বালার গো, এখানে সুখের সন্ধান পাওয়া বড় কঠিন। একটু আগাবেন আবার দুঃখ, আবার দুঃখ। বলে এত জ্বালা। একজন মহাজন বললেন যদি তোমার বেশি জ্বালা হয় না তাহলে একটা কাজ করতে পারো,
চন্দন বেটে যদি গায়ে লাগাও জ্বালাগুলো দূর হয়। ভক্ত বললেন যদি চন্দনে না যায়, বলে চন্দনের সাথে একটুখানি কর্পূর মিশিয়ে দিও, তাহলে আরো ঠান্ডা হয়। চন্দন আর কর্পূর মিশিয়ে গায়ে লাগিও, বলে তাতেও যদি না যায়, বলে একটু অগরু মিশিয়ে দিও। চন্দন কর্পূর অগরু মিশিয়ে গায়ে লাগালে সব জ্বালা দূর হয়, বলে তাতেও যদি না যায়, বলে তাহলে পূর্ণিমার রাতে কোনো নদী বা সমুদ্রের তীরে ঠান্ডা বাতাসে গিয়ে বসো, ওই ঠান্ডা বাতাস লাগলে তোমার জ্বালা যাবে। বলে তাতেও যদি না যায়, বলে তাতেও যদি না যায়, তাহলে কোনো ভক্তের কাছে যেও, আর ভক্তকে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরো, তোমার জন্মে জন্মের জ্বালা চলে যাবে। কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে 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 রাম হরে যাও, ভক্তের কাছে গিয়ে একবার জড়িয়ে ধরো, জন্মে জন্মের জ্বালা যাবে। কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ, রাধে রাধে হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বলো না, বদন ভরে আকুল হয়ে দুই নয়নের জলে ডাকো, বেলা বড় কম জি, ডাক আসলে চলে যেতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে শ্রীনাথ মাঝির দুটি ছেলে একটা মেয়ে, দেখতে দেখতে ছেলে মেয়ে তিনোটা বড় হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে।
কিন্তু এত সরল তো, সারা জীবন ভগবানকে ডেকে গেছে। স্ত্রী জিজ্ঞেস করছে, মেয়ে বড় হয়েছে, তোমার কি কিছু কর্তব্য নেই? উত্তর দিচ্ছে, আমার নন্দলাল জানে, তার কর্তব্য তিনি করবেন, আমার কর্তব্য তাকে ডাকা। সারা জীবন ডেকে গেলেন মা। মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। দুই ভাই বাবাকে বলছেন, বাবা গ্রামের মহাজন যিনি শেঠ আছেন তার কাছে যাও, মহাজনের কাছ থেকে সুদে টাকা আনো, বোনকে বিয়ে দেই। 1 বছর পরে 3 বাবা বাপ্পই মিলে খেটে আবার দিয়ে দেব, বাপ ছেলে মিলে খেটে খুটে দিয়ে দেব। মহাজনের কাছ থেকে টাকা আনলেন, 1 বছরের সুদে টাকা আনলেন, মেয়েকে বিবাহ দিলেন। 1 বছর ব্যাপী বাপ ছেলে খেটে টাকা জোগাড় করে মহাজনের কাছে গেলেন, নিন। ত্রিনাথ, সেই সরল ভক্ত ত্রিনাথ মহাজনের কাছে গেলেন, নেন মহাজন টাকাটা নিন। মহাজন একটা পেপার বের করে দিলেন, মূল খাতা থাকে হিসাবদারদের, যারা সুদের টাকা মূল খাতা থাকে। মহাজন খাতায় উঠালেন যে টাকা পরিশোধ করে দিয়েছে। এবারে ওই বড় খাতাটায় একটা সই দিতে বললেন, নিন আপনি যে টাকা জমা দিয়েছেন এখানে একটা সই দিন। ত্রিনাথ বলে, আমি লেখাপড়া তো জানি না, হ্যাঁ এখানে একটা সই দিন। আপনি যে এই টাকা জমা দিয়েছেন এর স্বাক্ষর এখানে দিন, এই খাতায় দিন। ভক্ত ত্রিনাথ বললেন, লাগবে না, আমি যে আপনার কাছে টাকা জমা দিয়েছি আমার নন্দলাল জানে, ওখানে লেখা লাগবে না, ও সই লাগবে না, আমার নন্দলাল জানে আমি আপনার টাকা শোধ করে দিয়েছি। ওই মহাজনের মাথায় একটা কুবুদ্ধি আসলো, বলে এত সরল মানুষ, একে ঠকানো যাবে। মহাজন কি করলেন, সাদা একটা খাতায় লিখে ওনার হাতের একটা টিপ ছাপ দিয়ে রাখলেন এবং সেখানে লিখে রাখলেন যে 1 বছর হয়ে গেল কিন্তু উনি কোনো টাকা দিতে পারেনি। কিন্তু মা, ও সব টাকা দিয়ে দিয়েছে কি না, জোরে বলেন। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? সব টাকা মহাজনের শোধ করেছে কি না? করেছে। কিন্তু মহাজন ওকে ঠকানোর জন্য সাদা কাগজে লিখিয়ে একটা টিপচই রেখে দিলেন। 1 সপ্তাহ না যেতে যেতে মহাজন লোক পাঠালেন ত্রিনাথের বাড়িতে, আমার টাকা দাও। ত্রিনাথ বললেন, আমি তো টাকা শোধ করে দিয়েছি। মহাজন বললেন, এই যে আমার লেখা আর তোমার টিপ ছাপ, এক সপ্তাহের মধ্যে যদি টাকা না দিতে পারো বাড়ি ঘর সব আমার নামে হয়ে যাবে। হ্যাঁ, স্ত্রী ছেলেরা বলছে, তুমি কি করেছো? ভক্ত ত্রিনাথ স্ত্রী ছেলেদের বলছে, তোরা চিন্তা করিস না, আমি যে টাকা দিয়েছি তা নন্দলাল জানে, তা নন্দলাল জানে। সেই ওমা, এ বেশি দিন আগের ঘটনা নয়, অল্প কিছুকাল আগের ঘটনা। সেই মহাজন কেস উঠালো, কেস গেল কোর্টে, ডাকা হলো কোর্ট থেকে, সেই ভক্ত ত্রিনাথকে ডাকা হলো। ভক্ত ত্রিনাথকে ডাকা হলো, যিনি জজ ছিলেন, এই জজ ছিলেন বড় ভালো মানুষ, ভক্ত নয় কিন্তু বড় ভালো মানুষ। এবার কেস উঠালেন, মহাজন বললেন, জজ সাহেব ইনি আমার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু পরিশোধ করতে পারেনি। জজ জিজ্ঞেস করলেন, ত্রিনাথ মাঝি তুমি কি এনার টাকা পরিশোধ করে দেওনি? ত্রিনাথ বলছেন, জজ সাহেব আমি এনার সব টাকা পরিশোধ করে দিয়েছি। জজ জিজ্ঞেস করলেন, কোনো সাক্ষী আছে? তোমার কোনো সাক্ষী আছে? তুমি যেই পরিশোধ করে দিয়েছে তোমার কোনো সাক্ষী আছে? ত্রিনাথ মাঝি বলে, হ্যাঁ আছে। কে তোমার সাক্ষী? বলে, কেন আমার নন্দলাল আছে, যখন আমি টাকা দিয়েছিলাম আমার নন্দলাল তো দেখেছে, আমার নন্দলাল জানে আমি দিয়েছি।
রাধে জয় নিতাই হরি বল। জজ বললেন তোমার কোনো সাক্ষী আছে? ত্রিনাথ মাঝি বললেন হ্যাঁ আমার নন্দলাল জানে। ওদিন কোর্ট বিশ্রাম হয়ে গেল। জজের মনে হলো মহাজন মিথ্যে বলছে। জজ কি করলেন জানেন? পেশকারকে ডেকে বললেন পেশকার এই লোকটা বড় সহজ সরল, যাও তুমি ওর গ্রামে যাও আর গ্রামে গিয়ে খোঁজ করো ওখানে নন্দলাল কে আছে, আর কালকে ওই নন্দলালকে হাজির করবে সাক্ষী দেওয়ার জন্যে। নন্দলালকে হাজির করবে কোর্টে, যেমন করে হোক নন্দলালকে আনবে। ওমা জজ বুঝতে পারেনি কোন নন্দলালের কথা বলেছে। আপনারা বুঝতে পেরেছেন কোন নন্দলাল? স্বয়ং ভগবান নন্দলাল। পেশকারকে জজ বললেন নাও কিছু টাকা নাও, ও গরিব মানুষ, ও এত ঘোরপ্যাচ বোঝে না, তুমি যাও ওই গ্রামে গিয়ে নন্দলালকে আছে খুঁজে বের করো। পেশকার খুঁজতে লাগলেন নন্দলালকে আছে, নন্দলালকে আছে। যখন ওই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছেন, ওই যে মন্দিরের পূজারী